আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, তুফায়ে রমাদান অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো শিরকে আসমা ওয়া সিফাত এই বিষয় নিয়ে। আলোচনায় রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী। কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলোচনায় যাবো আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার সিফত, মানে সিফতের মধ্যে কিভাবে শিরক হয়, জি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে তাওহীদ হচ্ছে তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এখানেই সবচেয়ে বেশি বিভ্রান্তি হয়েছে মানব জাতির মধ্যে, বিশেষ করে মুসলিম জাতির মধ্যে। এখান থেকেই মানে বিভ্রান্তির সূচনা হয়েছে। আচ্ছা, আমাদের সকলের উপর আবশ্যক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত সম্বন্ধে, তার নাম এবং গুণাবলী সম্বন্ধে জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলাকে জানার, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার সমস্ত রাস্তায় বন্ধ রয়েছে একমাত্র তার গুণাবলী, একমাত্র তার নামের মাধ্যমেই, তাওহীদুল আসমা সিফতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচিতি, আমরা আল্লাহ তাআলার জ্ঞান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো। জি, সেই হিসাবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিরকু ফি সিফাতিল্লাহ এ বিষয়ে আলোচনা করার আগে আমি শিরক সম্বন্ধে সংক্ষিপ্ত একটু ভূমিকা পেশ করতে চাচ্ছি। মানে শিরকের সংজ্ঞাটা কি সেটা আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। আচ্ছা, এ বিষয়ে আলেমগণ বলেছেন যে আশিরকু হুয়া তাসবিয়াতু বিল্লাহ গায়রাহু ফি শাইইন মিন খাসাইসিল্লাহ। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বৈশিষ্ট্যের মধ্যে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে অংশীদার করা। তাসবিয়াতুল্লাহ বিগাইরিহি ফি শাইইন মিন খাসাইসিল্লাহ, এই হচ্ছে শিরকের সংজ্ঞা। আলেমগণ অন্যান্য সংজ্ঞাও দিয়েছেন, অন্যান্য বাক্য ব্যবহার করেছেন। তো এই শিরকটা হয় উলুহিয়ার মধ্যে, হয় রুবুবিয়্যাতের মধ্যে, এবং আল্লাহ তাআলার সিফতের মধ্যে হয়ে থাকে। জি, আল্লাহ তাআলার সিফতের মধ্যে শিরক কিভাবে হয়? যেমন ধরুন, আল্লাহ তাআলার একটি খাস বৈশিষ্ট্য হচ্ছে, খাস গুণ হচ্ছে ইলমুল গায়ব, গায়বের বিষয় জ্ঞান। এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। গায়বের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই। অন্য কেউ, কোনো সৃষ্টি এই গায়েব সম্বন্ধে জানে না। সে নবী হোক, রাসূল হোক, নৈকট্যশীল ফেরেশতা হোক, ওলি হোক, যে কেউ হোক না কেন, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। লাহুল মাহফুজে কি আছে সেটা একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তাকদীরের জ্ঞানটা হচ্ছে গায়েবের অন্তর্ভুক্ত। আপনার ভাগ্যে কি আছে, ভবিষ্যতে আপনার কি হবে, আপনার গন্তব্যস্থল কোথায় হবে, আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন, এসব কিছু আল্লাহ তাআলা জানেন। এটা কোনো সৃষ্টির পক্ষে এটা জানা সম্ভব না। এটা আল্লাহ তাআলার খাস সিফত, খাস বৈশিষ্ট্য। জি জি, কোরআনে এই মর্মে একাধিক দলিল রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার কাছেই গায়বের ভান্ডার, আল্লাহ তাআলা ছাড়া আর এই গায়বের জ্ঞান কারো কাছে নেই, কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ তাআলা একমাত্র গায়েব সম্বন্ধে জানেন, এই গায়েবটা তিনি কারোর জন্য প্রকাশ করেন না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনে গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানেন না। এরকম আরও অনেক আয়াত রয়েছে। সুতরাং কোনো মানুষ যদি মনে করে যে তার ওয়ালি গায়েব জানে, কেউ যদি মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা গায়েব জানতেন, তাহলে এটা হবে সম্পূর্ণ শিরক। আর এই শিরকটা হবে আল্লাহর সিফতের মধ্যে, আল্লাহর খাস বৈশিষ্ট্যের মধ্যে এই শিরকটা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতের মধ্যে বিভিন্নভাবে এই শিরক হয়ে থাকে। আচ্ছা, যেমন সুফিরা দাবি করে থাকে যে তাদের ওলিরা গায়েব জানে, শিয়ারা দাবি করে
যে তাদের ইমামগণ গায়েব জানেন। এটা শিয়াদের আকীদা। তারা মনে করে তাদের ইমামরা মানে এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যেখানে নবী রাসূলদের পক্ষে পৌঁছা সম্ভব নয়। নাউযুবিল্লাহ। কিছু কিছু সুফি মনে করে যে তাদের ওলিরা মানে আসমানের সীমা পার হয়ে লাহুল মাহফুজে গিয়ে দেখতে পারেন, জানতে পারেন সেখানে কি আছে, এমন কি পরিবর্তনও করতে পারেন। এমনও আকীদা আমাদের সমাজে কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে। এগুলো সম্পূর্ণ শিরক। সেই সঙ্গে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফত মানে দিয়ে আল্লাহ তাআলা মানুষের নামকরণ করেছেন, অথবা আল্লাহ তাআলার যে সমস্ত নাম দিয়ে মানুষকে তিনি নামকরণ করেছেন, ওই নামগুলো যখন আল্লাহর প্রতি সম্বন্ধ হবে, ওই সিফতগুলো যখন আল্লাহর প্রতি সম্বন্ধ হবে, তখন সেটা আল্লাহর জন্য খাস হবে। জি জি। যখন মানুষের প্রতি সম্বন্ধ হবে, তখন সেটার সাথে সেটা মানুষের জন্য খাস হবে, মানে উভয়ের মাঝে কোনো তাসবিহ বা সাদৃশ্য হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখানে হালিম এটা কিন্তু আল্লাহর সিফত, আল্লাহর নাম। জি। ওইদিকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে হালিম বললেন, হালিম নামে নামকরণ করলেন। তাহলে এই যে হালিম শব্দটা যখন আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব, তখন এই হালিমের মধ্যে যে হিলিমটা আছে এটা কিন্তু আল্লাহর জন্যই খাস হবে। আচ্ছা। যখন এটার সাথে যখন আমি ইসমাঈল আলাইহিস সালামকে মানে বিশেষিত করব, তখন এটা তার জন্য খাস হবে। এই যে মানে দুইয়ের ক্ষেত্রে এটা কি হবে না, মানে এক হবে না, মানে এক সাদৃশ্য বোঝার কোনো সুযোগ নাই। সুতরাং যারা বুঝবে যে ইসমাঈল আলাইহিস সালাম সেরকমই হালিম যেমন আল্লাহ তাআলা হালিম, তাহলে এটা আল্লাহর সিফতের ক্ষেত্রে শিরক হয়ে যাবে। অনুরূপভাবে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলিম বলেছেন, ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম। সুতরাং ইসমাঈল হচ্ছেন হালিম, ইসহাক হচ্ছেন আলিম। তো যে হালিম আলিম দুটোই কিন্তু আল্লাহর নাম, কিন্তু যে অর্থে আল্লাহর জন্য মানে ইলম সাব্যস্ত হবে, সেই হুবহু সেই অর্থে মানে ইসহাক আলাইহিস সালামের জন্য সাব্যস্ত হবে না। কেন আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসীর। মানে আল্লাহর সদৃশ কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা। এখানে সামিউন বাসীর এটা মানুষের গুণ, মানুষের সিফত। তার অর্থ এই নয় যে মানুষের জন্য যেরকম শ্রবণ, যেরকম দ্রষ্টা হুবহু সেটা আল্লাহর জন্য প্রযোজ্য হবে না। যদি কেউ বিশ্বাস করে তাহলে সেটা শিরক হয়ে যাবে। যে বলবে যে আল্লাহর হাত আমাদের হাতের মতো, আল্লাহর চোখ আমাদের চোখের মতো, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। আজ এখানে শেষ করছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন তুফান রমাদান। আমরা কথা বলছিলাম শিরক, আসমা ও সিফাত। আল্লাহ তাআলার সাথে আমরা আসমা ও সিফাতের ক্ষেত্রে শিরক করব না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।